আসসালামু আলাইকুম। আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন, নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। এখন আমি ফার্স্টে প্যানে একটু তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পটল, কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া পটলগুলো দিয়ে দিচ্ছি। আমি আলু আর পটলগুলো একসঙ্গে করে ভেজে নেব। এভাবে করে পটল আর আলু যদি ভেজে মাছটা রান্না করা যায় তাহলে অনেক 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 মজা লাগে। আর একঘেয়েমি রান্না দেখা যায় খেতে খেতে ভালো লাগে না। যদি আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু চেঞ্জ করে রান্নার ধরনটা পাল্টে যদি একটু রান্না করি, এতে কিন্তু টেস্টটারও পরিবর্তন হয় আর খেতেও অনেক ভালো লাগে। আমি এখন সুন্দর করে লালচে কালার করে পটল আর আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি একটু লবণ দিয়ে। এখন আমার আলু আর পটলগুলো কিন্তু ভেজে নেওয়া প্রায় হয়ে গিয়েছে। এগুলোকে আমি এখন উঠিয়ে নেব একটু পরেই। দেখেন আলু আর পটলগুলো খুব সুন্দর কিন্তু একটু কালার চলে এসেছে। খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে সেম তেলের মধ্যে আমি এখন মাছ দিয়ে দিচ্ছি। আমাদের এই অঞ্চলে এই মাছটাকে লোয়ারি মাছ বলে। আসলে এটাকে আর অন্য কি নামে ডাকে আমার জানা নেই। তো যাই হোক, এই মাছটা এখন আমি ভেজে নেব। এই লোয়ারি মাছ আমি পুরোটাই নিয়েছি। নিয়ে এটা কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে লবণ, হলুদ আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম। এখন এটা তেলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। আমি পাশের চুলাতে একটু তেল দিয়ে এই যে কুমড়ো বড়িগুলো ভেজে নিচ্ছি, এগুলো আমি মাছের মধ্যে দেব। এই কুমড়ো বড়িগুলো খেতে কিন্তু অনেক অনেক মজা লাগে আর আমার কাছে এই কুমড়ো বড়ি অনেক ভালো লাগে। কুমড়ো বড়ি দিয়ে মাছ রান্না করলে আমি তো 2-3টা কুমড়ো বড়ি দেখা যায় এমনিতেই খেয়ে ফেলি। দেখা যায় আমার রান্না শেষ না হতে আমার কুমড়ো বড়িটা 2-3টে খাওয়া হয়ে যায়। আমার কাছে অনেক ভালো লাগে, আমার অনেক পছন্দের একটা জিনিস। তো আমি এই ফাঁকে মাছটাও দেখেন খুব সুন্দর করে ভেজে উঠিয়ে নিলাম। আমি যে প্রসেসে মাছটা রান্না করছি আপনারা আমার ভিডিওটি দেখে এভাবে রান্না করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে, অনেক পছন্দ হবে। পেঁয়াজগুলো খুব সুন্দর করে একটু ভেজে নিয়ে আমি এখন ব্লেন্ড করে নেওয়া পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম। ব্লেন্ড করে নেওয়া পেঁয়াজের মধ্যে আমি একটু পানিও দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ দিয়েছি, 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি, 1 চা চামচ দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম ধনিয়া আর জিরার গুঁড়া। এখন এই মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখেন মশলাটা কিন্তু পানিটা শুকিয়ে তেল উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এই মশলাটার সঙ্গে একটু উল্টে পাল্টে খুব সুন্দর করে মাছের সঙ্গে আমি একটু মিশিয়ে নেব। মাছের সঙ্গে মশলাটা খুব সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে করে একটু মিশিয়ে নিলে ভালো হয়। বিশ্বাস করেন এই মাছ রান্নাটা এত মজা হয়েছিল, আমার বাসার সবাই খেয়ে অনেক পছন্দ করেছিল আর অন্যরকম একটা টেস্ট এসেছিল মাছটাতে, অনেক মজা লেগেছিল। ভেজে রাখা পটল আলুগুলো দিয়ে আমি এখন একটু পানি দিয়ে দিলাম, মাছটাকে একটু কষিয়ে নেব। এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে সুন্দর করে ঢেকে এটাকে একটু কষিয়ে নেব। আর কুমড়ো বড়ি দিয়ে মাছ রান্না কার কার পছন্দ? যারা পছন্দ করেন, যারা এটা খেয়েছেন তারা তো অবশ্যই পছন্দ করবেন, আর যারা পছন্দ করেন না একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এই যে আমি কষিয়ে নিয়ে আবারও একটু পানি দিয়ে দিলাম। একটু বেশি করে পানি দিয়েছি, কেননা কুমড়ো বড়ি দিলে কিন্তু এই পানিটা অনেকটা টেনে নেয়। দেখা যায় যে তখন আর মাছের মধ্যে ঝোলই থাকবে না, এজন্য পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি।
যাতে করে কুমড়ো বড়ি পানিটা সোপ করে নেওয়ার পরেও একটু ঝোল বা গ্রেভি যাই বলেন না কেন তরকারির মধ্যে যাতে একটু থাকে। তো এখন পানিটা একটু হালকা গরম হয়ে আসছে, এই পর্যায়ে আমি কুমড়ো বড়িগুলো দিয়ে দিচ্ছি। কুমড়ো বড়িগুলো কিন্তু এভাবে হালকা করেই ভেজে নিতে হবে, বেশি কড়া করে ভাজলে কিন্তু এই কুমড়ো বড়িগুলো ফুলবে না, মানে শক্ত থেকে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এখন এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু কিছু সময় রান্না করে নেব, ঝোলটা একটু টেনে আসলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। এটা অনেক ভালো লাগে ভাতের সঙ্গে একটু মেখে খেতে। আমার শাশুড়ি মা এভাবে রান্না করতো আর আমি আসার পরে আমাকে এভাবে শিখিয়েছে। এখন আমার এটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, আমি সব রান্নাতেই লাস্টে আমি এভাবে কাঁচামরিচ দিয়ে রান্না করি। আর এটা আমি, আমার মেয়ে সবাই পছন্দ করে, আমার শ্বশুর শাশুড়িও এটা খুব পছন্দ করতো। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।